এই এই ছেলে এই মাথায় ফিরে আসো, এই এসো, যখন তো উৎসাহ হলো, এদিকে এসো। ভাইয়া তো সিফা দিয়া লরে তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছো না তুমি? থাক সরছে, উঠতো না আর উঠতো না, এটা উডাউডির মাহফিল নেই, আমরা শেষ করে একবারে উঠাম। আমিন বলেন। কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীর সাথে। আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতো, তার লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় না, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে, সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী বসুইরা কামলারে বয়তো এক লগে দিয়া, আমি এটা চেষ্টা করি আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এই তান্ডিরে আমি কইসলাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়াম। কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি তান্ডি আমার দিকে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি করে তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা পায় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম, আগাইতে আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? হ্যাঁ, তুমি আব্বা চিনছ না। আল্লাহ কোরআন শরীফে কি তা কয় শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে যেদিন মা হারাইবি সেই দিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি। আমার তো আব্বা নাই, আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা, 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস নাই। বাবা কারে কই তুমি জানো না, কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে। আয়ো নবীজি মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা যারা ধনী মানুষ আছো যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা উট জব করছে, খুব খেয়াল। নবী উটটারে জব কইরা ছোট ছোট বাঘ বসাইছে, সবাইরে ঘোষণা দিছে আসো ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাই এক ফোটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয় মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ, সবাই বসো। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে, মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই,
সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয় নবীজির দাম মানাই, কাল লেগে গায়ের চাদর বিছাই দিল, আর বেডিটা ওই গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেডিটারও সাহস কত, নবীজির গায়ের চাদরও বহন। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, মহিলাটা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় বাবারা, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি, আমার আব্বা আমার দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই, আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটায় কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম, বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে। আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না, বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে আমার আব্বা আছে, আমার আব্বা কই, সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই, আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফেরাই নেয়, আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন, আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা আমার মোহাম্মদ কই, কয় চাচি আম্মা মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ। আমেনা দিছে দৌড়, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখে অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দেয়া কয় বাবা কি হয়েছে বাবা? কয় তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব, তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক দেয়া কয় মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয় সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই।
6 বছর যখন বয়স আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি। বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন। এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলার কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা কয়, আম্মা আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাওড়াতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পর না। তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে, অন্ধকার রাতে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা ও আব্বা 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে। আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। এই প্যান্ডেলে যারা এসেছ, পাশেই যারা আব্বা আম্মা কবরের সময় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মন্ডায় আজকে সাক্ষী দিছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশেই কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওই কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন না? কি করবেন ভাই? আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কয় তোমার জীবনে ঘরই নিতাম না, তো কেমনে যাইবে? আল্লাহ পারেনিও। মা বাবার জন্য দোয়া করবেন, এই জায়গাতে আপনি উঠতে যাইয়া আপনি মরতেন না। আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিলু আইতেন, ঠিক কিনা কম? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেঁটে ফারতো, কেটে তার বাহার লেগে কেড়ে ফারতো, কেমনে
দৌড়দৌড়ি করে হাঁটাহাঁটি মাহফিলে আইসেন, বসেন, দোয়া করেন। 1 নম্বরে আমার কলিজার টুকরা সুহেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে, সব বিলাই দিছে, দিয়ে এতিমখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই, হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব। আমি বললাম তুমি তো মাদ্রাসায় তো তুমি, সুতরাং আমার বলার কি আছে? হুজুর তারপর আপনি বইলেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও কনা আমিন। 2 নম্বরে ভাই আমরাও তো যাব, আমি নাগাইশ যাব এখান থেকে, আর আপনি ঘরে যাবেন, বাড়িতে যাবেন। তাড়াহুড়া করেন না, একটু সুযোগ দেন। মাদ্রাসার মাহফিল ক্ষতি করেন না, পারলে দিবেন, না পারলে না, হাঁটাহাঁটি করেন না। 2 নম্বর একজন লোক দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আছেন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কি আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য, আমার প্রিয় ভাই, আলেমদের জন্য যার কলজারা কান্দে, আমার ভাই, দরবারের মজলিসে শুরার সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার। এই যে ছেলে, বাবা এই কি করবো বাবা, এতবার বলা লাগে? একটু বসো, একটু বসো। ইচ্ছে করলেও তাড়াহুড়া করে বাড়িতে যাওয়া যায়? আল্লাহ যদি আটকে দেয় করবা কি? আল্লাহ ঢাইলা দেবে। একটু বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আব্বা থাকলেও দোয়ার দরকার, না থাকলেও দোয়ার দরকার। 3 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আমিও দেব 20,000 টাকা। 1 বছর লাগাইয়া দিবেন, আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় দেখাইনি হিসাব। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা? আব্বা নাই। আব্বাই থাকলে চিকিৎসা বাবদ কত টাকা যাইতো। আম্মা নাই, যদি হঠাৎ করে একটা অপারেশন লাগতো কয় লাখ টাকা হলে টান দিত। হুজুর দোয়া করে আব্বা আম্মা যেন কবরে শান্তিতে থাকে, আমি 20,000 টাকা দিয়ে দেব। আসেননি একজন? পারবেননি একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আসেন না একজন? 20,000 টাকা হবেন না? 20,000 টাকা অনেক টাকা না তো। ছেলে বিদেশে থাকে, ছেলের নামে দিবেন। হ্যাঁ, আল্লাহ যেন সহি সালামতে তার বিদেশে রাখে, কামাই রোজগার যেন বাড়াই দেয়। পারবেন না একজন? 20,000 নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এই হাতটা কিসমত থেকে খালি যাবে, কিসমতের একটা লোক নাই।
শাওরাতলির একটা লোক নাই, হোসেনপুর লালমতির একটা লোক নাই, গাবতলির একটা লোক নাই, মাত্র 20,000 টাকা চাইছে। পারবেন একজন? আছেন? নাই? যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি একজন? 10,000 10,000 10,000 নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ। আমাদের নতুন এপিপি, আমাদের গর্ব, আমাদের অহংকার। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই মানুষটা শ্রম দিয়ে যাচ্ছে, গণমানুষের নেতা অ্যাডভোকেট জনাব আক্তার হোসেন, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আর একটা লোক আমারে 10,000 বিলাইয়া দাও। আসেননি একজন? 10,000 10,000 আবুল কাশেম সাহেব কই? আবুল কাশেম মজুমদার কই? স্কুলের সর হাত ওঠান না। এই কাশেম ভাই হাত তোলেন। এই আবুল কাশেম মজুমদার। জনাব আবুল কাশেম মজুমদার নাম বলতে চায় না আমার ভাই, কত ভদ্র মানুষ, কয়ে দিলে দেব, নামের দরকার নাই ভাই, এই নাম বলা অহংকার না, আপনারটা শুনে যদি আরেকজন দেয় এটার জন্য শুধু নাম বলা, অহংকারের জন্য না। জনাব আবুল কাশেম মজুমদার ভাই, আমার ভাই দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আছেন? কাশেম ভাই আব্বা আম্মা আছেন? কাশেম ভাইয়ের আব্বাও নাই, বুড়া মানুষটা কেমনে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, মার কথা মনে করে কান্দে। ঘরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। আবুল কাশেম ভাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। আমি জানি না এমন কার আব্বা নাই, এমন করে কার আম্মা নাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। হ্যাঁ, আমার আদরের মুস্তাফিজ, আমি কলজা দিয়া তারে মায়া করি, কত কষ্ট এই মাদ্রাসার জন্য করছে, এই মাদ্রাসা আগায় নেওয়ার জন্য কত চেষ্টা আমার মুস্তাফিজ করছে। আমার আদরের মুস্তাফিজ, আমার কলিজার টুকরা, আমার মুস্তাফিজ দেবে 10,000 টাকা। বলো মারহাবা। আহা বাবা, কতবার বললাম উঠতো না, কি করবা তোমরা আগে গিয়া? তোমরা এই যে 2জন দাঁড়াই রয়েছ, তারা 2জনটা লইয়া বইয়ালাম। আসো, আয় বসো, বইবতে বইবতে সুন্দর লক্ষ্মী ছেলে। কি নাম? নামটা বলেন। বলেন না, ওইখান থেকে বলেন। বাড়ি কোথায়? রংপুর। মোবাইল নাম্বারটা লিখে না। কি নাম তোমার? আপনার? মেহেদি হাসান। তারপরে 10,000 মিলাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। কি নাম? না মেহেদি হাসান। মেহেদি হাসান, রংপুরে বাড়ি। চিন্তা করে দেখেন, আমরা চিনি না, রংপুরের মানুষ ঠিক ঠিক চিন্না লাইছে। আমার রংপুরের ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক আমারে মিলাই দাও,
10,000 টাকা। আর কে আছেন 10,000? হ্যাঁ 10,000। আল্লাহ 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 আল্লাহ। আপনার কমিটির তারা তো দিতে আছে, মুস্তাফিজ দিছে, আক্তার ভাই দিছে, আরও আছে তো। হ আল্লাহ, আন্ডারটা তো আমরাই সালাম লাগবো। কে আছেন আর 10,000? নাই। হাঁটাহাঁটি করো না, কথা বলো না। 10,000 আসেননি একজন? ভাই আব্বার লাগিয়ে না দিবেন, আম্মার লাগিয়ে না দিবেন, টান ফুটতো না তো, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আসেননি একজন 10,000? ছেলে বিদেশে ফালাই রাখছেন। হ্যাঁ ভাই বিদেশে পড়া রয়েছে। এখানেও যারা আছেন 10,000 টাকা তো কোনো টাকা না, যে কেউ ইচ্ছে করলেই দিতে পারে। কে আছেন আর 10,000? আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেন একজন 10,000? নাই 10,000 নাই। 10,000 দেওয়ার মতো একটা লোকও নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আপনাদের বাচ্চাদেরকে গড়ে তুলতেছে। দেখছেন কি সুন্দর করে এই ছোট্ট মানুষটা জানাজা পড়াইলো, দেখছেন? এই মাদ্রাসা প্রতিটা ঘরে ঘরে বাচ্চা থাকবে মাদ্রাসার, ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এত সুন্দর পরিবেশ, পাশেই মাঠ, খেলার মতো, কত সুন্দর ক্লাসরুম, সাথে মসজিদ। এই পরিবেশ পাওয়া বড় কঠিন, ভাড়া বাড়িতে এই পরিবেশ পাওয়া যায় না। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দেব, ইয়াতিম বাচ্চারা এখানে পড়বে, আল্লাহ যেন বরকত দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করব। 10,000 পারেন না, কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ? 1 নম্বরে ও জনাব মাওলানা হযরত আলী আনসারী, আমার আদরের নাতি, আমি কলজা দিয়া মায়া করি, বড় ভালো বক্তা। হযরত আলী আনসারী আমার ভাই দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। হযরত আলী আনসারী যেখানে আছেন আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, সিফাতে বিতরাইয়েন। আসেন, ফর্দা টর্দা কইরা চলে উনি। হ্যাঁ বোরখা টোরখা গাল দিয়েছে। আমার দেখি ওটা উঠি করেন না। 5,000 2 নম্বরে কে আছেন? হ্যাঁ আমার আদরের রুহুল আমিন, আমার কলিজার টুকরা যুবক রুহুল আমিন দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার কে আছো বাবা? 5,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আব্দুল মোমেন সাহেব, মাদ্রাসার সহ সভাপতি আব্দুল মোমেন সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এইভাবেই তো হয়ে যায়। আর কে আছেন 5,000? জনাব আলহাজ জুলফুল। আচ্ছা না বাবা, এতবার বলা লাগবে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ সমস্যা কি? জনাব আলহাজ জুলফু মিয়া সাহেব, মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব জুলফু মিয়া সাহেব, আয় আল্লাহ তাআলা আমার দরবারের বিশিষ্ট খামার মহব্বতের মানুষ জনাব জুলফু মিয়া সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা।
আর কে আছেন 5,000? আচ্ছা, হ্যাঁ 5,000 আর নাই। সবাই মিলে না দিলে মাদ্রাসাটা চলবে কেমনে? সারাটা বছর এতিম বাচ্চাগুলোর আমরা কেমনে চালাবো? কে আছেন আর 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ তো সুহেলে তো দেরি করছেন কিন্তু। আরে ঠিক আছে তো, আমি কম্মালা ধরে কইতেছি, এত দেরি করুন লাগে? নগদ না ক্যাশ? কামাই ভালো তো, আমরা নাতি তো কামাই ভালো। আমার নাতি মাওলানা হজরত আলী নগদ দিয়ে দিছে 5,000, ভুলে দিয়া লাইছি 6,000। কপাল বালা, ইকবাল ভাইয়ের মতো গণন্য আছি। আমরা তো খাইছি ডর। আমার নাতি আনামুল হক কিসমত দক্ষিণ পাড়া, আয় আল্লাহ এনামুল দিল 5,000। মারহাবা পানা। আমার আদরের সুহেল, কলিজার টুকরা যুবক, আদরের সুহেল দিল 5,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কে আছেন 5,000? ভাই 5,000 টাকা করে দেন, এতিমখানা মাদ্রাসাটা চলুক। আল্লাহ ডাইলা দিব, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, আব্বার উঠেন না ঘরে তো ঘুমান। মায় বুড়া বয়সে রে, এই কোনো মতে একটা খাতা সেলাই দিয়া গেছে। এখন শেষ রাইতে কত ঠান্ডা পড়লে সেই খাতাটা গায়ে দিয়ে তো ঘুমান। মা ভুইলা গেছেন, আব্বা ভুইলা গেছেন। 5,000 টাকা স্কেল টাকা। জনাব কিসমত নিবাসী রাস্তার পার্শ্বে বাড়ি, নতুন বাড়ি, ঈদগাহের রাস্তার পার্শ্বে। ওই যে বিল্ডিং করছে যে, কো মালিক কো? এই ফাঁসেরটা কই? আব্দুল মালিক কই? ওনার ছেলেরা খাইছে। জনাব আব্দুল মালিক, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? 5,000 অনেক টাকা না, 5,000 চাইছে। এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন 5,000? উঠেন না, আর উঠেন না। সানন্দার আব্দুল জলিল, ওনার নাতিন অসুস্থ, নগদ দিয়া দিছে নগদ গুলো লেখেন না, নগদ দিয়া দিছে 1,000। আব্দুর রব, গাবতলী নিবাসী আব্দুর রব আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া। মাশাআল্লাহ। আমাদের কাজী গোলাম জিলানি, আব্দুল কাদের জিলানি, কাজী আব্দুল কাদের জিলানি, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি, বিশিষ্ট আলেম আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে ছোলাপ দিয়ে দাঁড়াও। 5,000 টাকা। আর আসেন দিকে 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। এই মুস্তাফিজ 5,000 কতজন হয়েছে দেখেন তো? 5,000 উঠেন না, শেষ। আমরা এখন শেষ করে দেবো, দোয়া করে দেবো। 9 জন। হ্যাঁ, একজন দিয়ে দিছে, তারপরে রয়েছে 9 জন, 8 জন। আরেকজন 5,000 টাকা দেয়। 5,000, 10 জন হোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক লাগবে 5,000। এতগুলো লোকের মাঝে মাশাআল্লাহ। কি নাম? আমির হোসেন, কলিজার টুকরা যুবক, আমার আদরের আমির হোসেন। আমির হোসেন দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও করারি। মাস
আমির হোসেনের আব্বার নাম কি? শরীফুর রহমান, বাড়ি নোয়াপাড়া। ওকে, ঠিক আছে, আমরা এখন তওবা করব, দোয়া করব। কেউ আছেন যে হুজুর আমি 5,000 পারবো না, আমি 1,000 টাকা দিয়ে দেব? আছেন কেউ? 1,000 টাকা, 1,000 নাই, পুরো প্যান্ডেলটার ভিতরে 1,000 টাকা দেওয়া। মাশাআল্লাহ। শাহিন কিসমত কত? আমার আদরের শাহিন কিসমত নিবাসী শাহিন দিল 1,000 টাকা। কিনা? ওমর ফারুক, কিসমত নিবাসী ওমর ফারুক, উনি দিলেন 5,000। হয়ে গেল 11 নাম্বার। একটা লোক আমার দরকার, আল্লাহ যেন জোর মিলাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে 5,000 দিয়া জোর মিলাবে, তুমি আল্লাহ জান্নাতে তারে জোর মিলাই দিও। হ্যাঁ, আরে ঠাকুরগা বাড়ি এখানে কাজ করে 1,000 টাকা দিয়েছে নগদ। মারহাবা বলবেন না? 5,000 টাকা দেবেন না। একটা লোক ওই দিন না, একজন 11 জন হয়েছে, একটা লোক হন। মাস আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক, হ্যাঁ, আবু সুফিয়ান আমার ভাই, হোসেনপুর উত্তরপাড়া নিবাসী জনাব আবু সুফিয়ান, উনি দিলেন 5,000। হয়ে গেল 12 নাম্বার। কবুল আর মঞ্জুর করে নাও করাবি। আয়ো আল্লাহ কারে কেমনে দিব বুঝবেন না, দিয়া কমে না, দিয়া কমে না। আর লইয়া বইয়া থেকে থাকতেন পারতেন না, আপনি একদিন পট করে বইয়া যাবেন, টাকার জায়গায় টাকা থাকবে। ঠিক কিনা কম? মিজানুর রহমান নোয়াপাড়া নিবাসী, আমি মনে করছিলাম তে ভালো মানুষ। মিজান কো তুমি? তোমার নাম মিজা? মিজানুর রহমান নোয়াপাড়া নিবাসী, উনি দিলেন 5,000। হয়ে গেল 13 নাম্বার। মারহাবা কয় না? 13 নাম্বার হয়ে গেছে। আল্লাহ, এই 13 জন হয়ে গেছে। আল্লাহ নাম বলতে চায় না। এক ভাই 1,000 টাকা দিয়েছেন। কি নাম? জামিল। 14 নম্বরে উনি দিল 1,000। 14 জন হয়ে গেছে। আর একটা লোক যদি হইতো, শুনতে কতই না ভালো লাগতো। এই যে কারণ এইদিকে এই যে হাত দিয়ে গেছিল, হ্যাঁ আয়ো, আমি কইতাছি আইডা না, আয়ো। অনেক ভালো ছেলে, যে কথা শুনছে। আল্লাহ তারে তুমি কবুল করো। সবাই করা আমিন। বাবা আমরা এখন দোয়া করে দেবো তো। আর উঠো না কেউ, এখন আর কেউ উঠেন না, শেষ। 14 জন হয়েছে 5,000। আমি কইতাম একটা লোক হইলে এটা শুনতে সুন্দর লাগলো। এই 15 জন হইল, এর ভিতরে একজন তো 50,000 টাকা দিয়ে অন্য আছে, আবার 20,000 দিয়ে অন্য আছে। মাশাআল্লাহ। তুমি কি নাম? নাম বলতে চায় না। আমার ছোট্ট একটা ছেলে, ও দিল 2,000। মারহাবা কর। এখন আমরা দোয়া করে দেব। পারবেন নি একজন 5,000? একটা লোক, একজন মাত্র, একজনের লেগিয়া আমরা ফোন রয় না। ও আল্লাহ, হ্যাঁ জনাব আবুল বাসার, আপনি না? আবুল বাসার হোসেনপুর নিবাসী আবুল বাসার দিয়ালাইছে 5,000। হয়ে গেল 15 নম্বর। বলো মারহাবা। 15 নম্বর দেওয়াতে এখন 5-15 মারহাবা বলেন। মাশাআল্লাহ। ও এটারে আমরা ইচ্ছা, আরে একটা নাম লাগবো। 15 জনে গাড়াও দিয়া দিয়েছে। নাম বলতে চায় না। কত? আর মারহাবা করে দেবো। নাম বলতে চায় না। আমি ইকবাল ভাইয়ের ভাই চাইয়া মনে মনে চিন্তা করতে আসি, 5,000 টিকা 15 জন হইল। 5 জন যদি আরো ফাইয়া লাইতাম, তো এটা 20 জন হইয়া গেল। গোল এর ভিতরে দিয়া খবর আইছে
একজনের 2 নাম লইয়া লাইছে, হেতে একলাই দেব 10,000, হয়ে গেল 17 নাম্বার। বলো মারহাবা। কি খেলা রে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না রে। আর মাত্র 3টা লোক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওইয়া গেলাগা। আমরা ওই যে মনে মনে নিয়ত করছি আমি 20 জন হয়ে গেল। আমার কলজার টুকরা বইয়ে রয়েছে। একটা যুবক দাঁড়াও, আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আপনি যখন 3 জন লোক চাইছেন, আমি ইনশাআল্লাহ একজন দাঁড়াও, আমার একটা যুবক দাঁড়াও। আল্লাহ আমার কলজার টুকরা ডিকু, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। পারবেন না একজন? হ্যাঁ, কিটা করবো? আবু সাইম কিসমত কো। হ্যাঁ সাইম, তুমি অত কমাইয়া বলো কেন? হ্যাঁ তুমি অত কমাইবো? তুমি 20,000 টাকা দেওয়ার কথা, তুমি এরকম কমাইয়া বলো কেন? তুমি মনে করছো 5,000 কইলে হুজুরে তো 20 কইবই। আমি কি এরকম মানুষ? তো হ্যাঁ 20 দিতেছিলাম না, সমস্যা কি? কত তুমি খুশি মনে কর, 10-এ যাও। মারহাবা কয় না রে। আর মাত্র একজনে দিতেন পারবেন, আর মাত্র একজনে দিতেন পারবেন। পরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। আমি চলে গেলে কিন্তু লোন না পাইতেন না। পরে আসতে শেষ টেহা লই করি তাও কোম্পানি তো করতেছি, দে দে দাস না। হন কি তখন তোমার নাম কি? আরে ওনার নাম মোহাম্মদ সায়েম। দিয়া লাইছে 10,000। 5,000 দিয়ে দিল। আমার নাম কি দা? মঞ্জু মিয়া দিছে 5,000। শাওরাতলি হয়ে গেছে 20 নাম্বার। না না অহনতে হালো ওইতো না, আড্ডা হাইতে পারবা, লাভ হইতো না। ওই লইতাম নি খালি সবাই কইছে বলবে লইতাম নি, খালি সবাই কইছে দেখে লইতে আছে। না হইলে তুমি টেহা লইয়া ঘুরলো, কেডায় তোমার টেহা লয় চাই না বললাম। হ্যাঁ কোন সময় ধরে কইতে আছি, কথা হলো না। আসতে কি নাম? তোমার নাম বলো। আরে তোমার নাম বলো না। মোল্লা আমার কলজার টুকরা যুবক, আব্বা হারাইছে কয়দিন হইছে। বাবা নাই, আমার কলজার টুকরা মন নাই। দিয়া লাইছে 5,000। হয়ে গেছে 21। মারহাবা কয় না রে। হয়ে গেছে 21 নাম্বার। হ্যাঁ আমরা একটা মিলের ভিতরে চলে যাব। 50,000 দিছে একজন। শোনো, 50,000 দিছে একজন, তারপরে 20,000 দিছে একজন। 50 আর 20 হয়েছে 70। 10,000 দিছে কয়জন? 60 জন। 10,000 দিছে 60 জন, 5 জন। তো 70 আর 50 হইল 1,20,000। এখনো 5,000 টিকা দিয়া লাইছে 21 জন। আচ্ছা 20 জন ধরেন, 20 জন হইল কত? 5 20 1 লাখ। তাহলে হ্যাঁ হইয়া রয়েছে 70 আর 50 1,20,000। আর এখন হয়েছে 1 লাখ। 1,02,20,000। এরপরে দিছে 5,000, 2,25,000। আল্লাহ, আরেকজনে 5,000 ফাটাইছে, হইয়া গেছে 2,30,000 টাকা। বলো আগে মেহেদি হাসান সাবেক শিক্ষক, জব্বার মাস্টার সাহেবের ছেলে মেহেদি হাসান দিয়া লাইছে 5,000। হয়ে গেছে 2,30,000। আল্লাহ, হ্যাঁ 35, 2,30,000। এটাই হেডে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। কি করবা? 2,30,000 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে একজনের নামলে 14 জনে কথা কয়, আমি তো কিছু বুঝলাম না। কেসটা গীতা পুরো গরম করে লাইছে এই কোনারা। হ্যাঁ ঠিক আছে, এখন সবাই নামাজের মতো বসো। আর তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো তখন বসতে বলি নাই, বসো। এখন দোয়া হবে, বসো। আসো। যুবকেরা সাদা পাঞ্জাবি বসো।
আসো এখন তওবা করবো, আসো সবাই বসে নাই। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমি তো ডরাই গেছিলাম না টেহার নমুনা দেখা, যাই আল্লাহ ইজ্জত রাখছে, মোটামুটি একটা দাঁড়াইছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। সবাই মিলে জিলে মার্শাল্লাহ অনেক সুন্দর দিছেন, আমি খুব খুশি হয়েছি। করতে পারিস এতক্ষণে, করতে পারিস। মোহাম্মদ সেলিম কিসমত দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 35,000, 2,35,000। আল্লাহ কিতা করবে, বসেন। আল্লাহ 2,35,000 হয়েছে। 3টা লোক যদি কেউ মায়া করে দিত, যদি কেউ, তাহলে 2.5 লাখ হইল। আল্লাহ তুমি তো করলে কত টান ফারো। হাজি রফিকুল ইসলাম 5,000, হয়ে গেছে 2,40,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এরপরে আমরা ইনশাল্লাহ ক্লোজ করে ফেলবো হিসাব, খাতা খাতা বন্ধ করে, দোকান টোহান বন্ধ করে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সবার মনের আকাঙ্ক্ষা, 2টা লোক যদি হইতো 5,000 টাকা করে, কতই না সুন্দর হইতো। 2,50,000 টাকা হইতো। আর 1,500 মাসের আছে ইনশাআল্লাহ। আসেননি আর চালু যে হুজুর ইনশাআল্লাহ আব্বা কবরও কিচ্ছু করতাম পারি না, এই মাহফিলটা 5,000 টাকা দিলাম। আসেননি একজন আসেননি, একজন 5,000 টাকা হইলে আল্লাহ শাওরাতলী নিবাসী জনাব মাহবুব মজুমদার ভাই, ওই বসেন, মাহবুব মজুমদার ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2,50,000 টাকা। বলো মারহাবা। কিরা করছে, 500 টাকা নগদ দিছে। সবাই বসেন, এই ছেলেরা বসো, সবাই নামাজের মতো করে বসেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকজনে 5,000 টাকা দিছে, নাম বলতে চায় না, দরকার নেই, আমরা টাকা দেবো, দরকার নামের কি দরকার। সবাই বসেন, এই ছেলেরা বসো, আমরা সবাই তওবা করি, দরকার আছে নিও। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, অনেকে আছে 100, 500, 10, 20 টাকা দিতে চায়, তারা দিবেন, সমস্যার কি আছে? হ্যাঁ, 2-3 হাজার, হ্যাঁ, যারা 2-3 হাজার দিতে চান অথবা 500, 100 দিতে চান, আমার ছেলেরা একটু ভিতরে যাও, এলাকার শিক্ষকরা যান, তাড়াতাড়ি যান, দ্রুত করেন। আমার আদরের তৃষা দিছে কত, 500 টাকা। আল্লাহ তাহলে তুমি কবুল করো। আল্লাহ রোমাল লাগবে না, হাতে হাতে নিয়ে নেন। হ্যাঁ, আয়ুব আলী কিসমত, ছেলেরা হাতে হাতে নাও না, দেন রোমালে নেন। সব এক জায়গা দিয়ে ঢুকছেন কেন, মাঝে যাও। জি, ওই যে ছেলেরা আসতেছে, 100, 200, 10, 20 যে যা পারেন, একজনও খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 10টা টাকা দেন, দাও। ওই যে ছেলেটার টাকাটা নেই। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও বলছি। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায়। শুনেন, টাকা আপনারা যে যা দিচ্ছেন, আমি বলছিলাম যে সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এই পরিবেশ আপনি কোনো ভাড়াটিয়া প্রতিষ্ঠানে পাবেন না। বাইরের চাকচিক্য দেখবেন, কিন্তু দেখবেন গিয়া দেখবেন ফলাফল, খেলার জায়গা নাই, বোয়ার জায়গা নাই, হুতনের জায়গা নাই। এখানে মাশাআল্লাহ সুন্দর পরিবেশ আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এটার জন্য সবাই ভর্তি হবেন। মাশাআল্লাহ, মরহুম আসাদ আলীর ছোট ছেলে শাহজাহান ঢাকা ল্যাবে ভর্তি আছে। আল্লাহ যেন তার শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। টাকাগুলা দেন, আর এই ফাঁকে চলেন আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবির সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ৫,০০০ তওবার দরকার নাই নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। আমাদের এখানে একজন লোক, কি নাম? মহরম আলী। ৫,০০০ টাকা দিছে ঈদগাহ রোডে আমাদের এখানে বাসা। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। এখন আমরা সবাই মিলে দোয়া করব। শোনেন, পরে একজনের লন, একটা লন, সবগুলো নিয়ে আনার একটা পরে গণলেন। আমিন কর। ৪০,০০০ ওই পারভেজ চেয়ারম্যান আপনাদের ইউনিয়নের কতবার ওয়াদা করছিল তো, হ্যাঁ ১০ দিয়ে গেছে আর এখন ৪০। মাশাআল্লাহ। আমাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব পারভেজ, জি জি, সে গত বছর ওয়াদা করছিল ৫০,০০০, ১০,০০০ টাকা দিয়ে গেছিল, আর নগদ ৪০,০০০। মারহাবা বলবেন না? নগদ ওইগুলো ঢুকান সাইয়া রুসি, ওনার নামে করে সুদ দেখাই দিন। এগুলো সব ঢুকান ঢুকায় বন্ধ করেন। এটা আলাদা রাখেন, আপনার কাছে রাখেন, আর বাকিগুলো একখানে করেন। সবাই কোন আমিন। আচ্ছা, দোয়ার লাগিয়া। আরে মুরব্বী বুড়া মানুষ, নাতিনের খুব অসুখ। আমি গোনাগারের লেগে হাতিয়া লুই আইসে দোয়া চা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আপনারা তো সবাই জানেন, আমার তো চিনেন না এমন কেউ আর বাকি নাই এই এলাকায়। পুরুষ মহিলা বাচ্চা বুড়া সবার কাছে মুশতাক ফৈজি পরিচিত না? আল্লাহর খাস মেহরবানি। অনেক দিন হয় আপনারা অনেকে যান না, আর যারা যান তারা তো দেখে আসছেন। আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি। সব জায়গায় মসজিদ হয়, কিন্তু এই পরিকল্পনায় হয় না। আমার মসজিদ রইল নিচতলায় হাসপাতাল, সুবহানাল্লাহ বলেন না? দোতলায় ৩তলায় মসজিদ। ৩০ কোটি টাকা বাজেট। কয় কোটি? ৩০ কোটি। এই বিশাল মসজিদ ৩০ কোটি টাকা বাজেটের। আমি কখনো বলি নাই না, বাংলাদেশের এই মুশতাক ফৈজি কখনো কারো কাছে হাত পাতে নাই। কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই কোন আমিন। আমি এই প্যান্ডেলে যারা আছেন, আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে, একতলার ছাদ হইছে, ৩০ কোটি টাকা বাজেট দিছে। এই পর্যন্ত ৪ কোটি ১৯ লাখ টাকা খরচ করে আলেছি। মারহাবা বলেন না? কত মানুষ কত জায়গা থেকে টাকা দিছে। এখানে যারা আছেন আপনারও এই মসজিদের শরিক থেকে আমরা সবাই মিলে যেন এক জান্নাতে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই বলা আমিন। ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ৫০০, ১০০, কেউ যদি মনে করেন হুজুর আমি 10টা টাকা দিয়ে শরিক থাকলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। আপনি 10 টাকা দিয়েও তো আপনি গর্বিত সদস্য। মসজিদ বানান্নার ভিতরে আপনিও একজন হয়ে গেছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। এই একজন নাম বলতে চায় না, মসজিদে ১,০০০ টাকা দিছে আমার নাতি। হ্যাঁ,
আমার নাতি দিছে 500 1000 মাশাল্লাহ আমার নাতি